সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের শহর। পাহাড়, নদী, হাওর আর সবুজ চা বাগানে ঘেরা এই অঞ্চল যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। এই ভ্রমণে আমি ঘুরে দেখেছি জাফলংয়ের পাথরের রাজ্য, ডিবির হাওরের শান্ত জলরাশি, সবুজে মোড়া চা বাগান আর রহস্যময় আগুন পাহাড়। সবচেয়ে অবাক করা বিষয়, পুরো ভ্রমণটি করেছি একদিনে আর একদম কম খরচে। চলুন শুরু করি আজকের অসাধারণ বাজেট ট্রাভেল জার্নি। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য মূলত দুইটি উপায় আছে। ট্রেনে গেলে নন এসির ভাড়া পড়বে জন প্রতি 430 টাকা, আর বাসে গেলে খরচ হবে জন প্রতি 700 টাকা করে। আমরা রাত 10টায় উপবন এক্সপ্রেসে গিয়েছিলাম এবং সকাল 5টায় নামিয়ে দিয়েছিল সিলেট রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে সরাসরি চলে যায় দেওয়ান ফার্নিচারের শোরুমে, যেটি সিলেটের টিলাগড়ে অবস্থিত। সিলেটের যারা আমার ভিডিও দেখছেন তারা ঘুরে আসতে পারেন দেওয়ান ফার্নিচারের শোরুমে। সকালের নাস্তা শেষে চলে যাই হুমায়ুন চত্বরে এবং সেখান থেকে একটি সিএনজি ভাড়া নিয়ে বের হয়ে পড়ি জাফলংয়ের উদ্দেশ্যে। প্রথম দিন আমরা সিএনজি রিজার্ভ করে ঘুরেছি। পুরো দিনের জন্য এতে প্রায় 2000 থেকে 2500 টাকা খরচ হয়েছে। আর যদি আপনি আরও কম খরচে যেতে চান তাহলে বাসে গেলে মাত্র 150 টাকাতেই জাফলংয়ে যেতে পারবেন। জাফলং যাওয়ার পথে আমরা একটি টি গার্ডেনের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটির নাম খান টি এস্টেট। তো যখন আপনারা সিলেট ভ্রমণে আসবেন বা জাফলংয়ের দিকে যাবেন অথবা সাদা পাথরের দিকে যাবেন, দেখতে পাবেন অসংখ্য চায়ের বাগান রয়েছে। আপনারা যে কোনো জায়গায় সিএনজি দাঁড় করিয়ে এই চায়ের বাগানগুলো ভিজিট করে দেখতে পারেন। চায়ের বাগানটি কিন্তু বেশ বড় দেখা যাচ্ছে এখান থেকে, আর আপনারা ড্রোনে দেখতে পাচ্ছেন এই চায়ের বাগানের সৌন্দর্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলোই কিন্তু সকালের দিকে কালেক্ট করা হয় এবং এই পাতাগুলোই কিন্তু তারা ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে চায়ের জন্য প্রসেস করে থাকে। আমরা এখন ছুটে চলেছি ডিবির হাওরের দিকে। আপনারা যারা বাসে আসবেন তারা জৈন্তাপুর বাস স্ট্যান্ডে নেমে অটোতে চলে আসবেন। সেক্ষেত্রে 30 থেকে 50 টাকা ভাড়া লাগবে জন প্রতি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিবির হাওরে, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই শাপলা বিল। আর এখানে সর্বপ্রথমে আসার কারণ হচ্ছে, যদি আপনারা সকাল সকাল এই শাপলা বিলে আসতে পারেন তাহলে এই ফুটন্ত শাপলা ফুল এগুলো উপভোগ করতে পারবেন, মানে দেখতে পারবেন। কিন্তু যদি বিকালে আসেন তাহলে কিন্তু এই ফুলগুলো দেখতে পারবেন না, তখন কলি শুধু দেখতে পারবেন। আমি কিন্তু বিকালের সৌন্দর্যও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি, কারণ আমি গতকালকেও এখানে এসেছিলাম, কিন্তু এই শাপলা ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি, যার কারণে আবার কিন্তু আজকে সকালে এসেছি। আমার পিছনে যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলিতে চড়েই কিন্তু আপনারা শাপলা বিল পুরা ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে এই নৌকাতে সর্বোচ্চ 6 জন যাওয়া যায়, যার ভাড়া হচ্ছে 500 টাকা। মানে 2 জন গেলেও 500 টাকা লাগবে, 6 জন গেলেও 500 টাকা লাগবে 1 ঘন্টার জন্য। শাপলা বিল থেকে 30 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু সরাসরি চলে আসছি জাফলং 0 পয়েন্টে। আর এখন সেই ঝুলতে যাবো আর কি, যেটা ডাউকিতে অবস্থিত। এই জাফলংয়ের 0 পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো জাফলং 0 পয়েন্টে নেমেই যে আপনারা এই সিঁড়ি দেখতে পারবেন। আমি এখন জাফলং 0 পয়েন্টে অবস্থান করছি, আর এখানে দেখতে পাচ্ছেন
অসংখ্য ট্যুরিস্ট রয়েছে, যদিও বা এখন 11টা বাজে, মানে যত দেরি হবে 2টা বা 3টার দিকে সবচেয়ে বেশি পরিমাণ ট্যুরিস্ট এখানে দেখা যায়। তো এই সেই বর্ডার, আপনার সামনের যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওই নৌকাগুলো ওগুলো সব ভারতীয়, আর এখানে যারা গোসল করতেছে এরা সব বাংলাদেশি। তো ওই মিডিল একটা নেট বা জাল দেওয়া রয়েছে, ওর জালের ওই পারের অতিক্রম করা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশের বিজেপি এবং তাদের বিএসএফ দুইজনই আপনার একদম সীমান্তবর্তী এরিয়াতে রয়েছে। কেউ একটু ক্রস করার চেষ্টা করলেই কিন্তু বাসি দিয়ে দিচ্ছে আর কি, যে এই তোমরা ভিতরে আসো। জাফলং 0 পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা রয়েছে। তো এই নৌকাতে করে কিন্তু আপনারা প্রায় 4 থেকে 5টা স্পট ঘুরতে পারবেন। তো ভাই কোথায় কোথায় নিয়ে যাবেন? চা বাগান, খাসিয়াপল্লী, খাসিয়া একটা জমিদার বাড়ি, পাঞ্চুবাড়ি বাগান। আর জন্নায় পানি নাই বর্তমানে, জন্নায় ভিউটা দেখতে পারবে। তো কতক্ষণ লাগবে আপনার ঘুরে আসতে? 1 ঘন্টা সময় লাগে। কত টাকা করে ভাড়া পার পার্সন? একদম 200 টাকা করে, গাড়ি ভাড়া নৌকা ভাড়া নিয়ে দুটোটা মিলে। তো গাড়ি ভাড়া নৌকা ভাড়া সব মিলে কিন্তু ওরা পার পার্সন 200 টাকা করে রাখে। আর 200 টাকার বিনিময়ে কিন্তু টোটাল 5টা স্পট আপনাদেরকে দেখাবে। মানে এই নৌকাতে করে ঠিক ওই মাথা যে বাগান বাড়ি পর্যন্ত রয়েছে ওখানে নিয়ে যাবে, এবং তারপরে কিন্তু আপনাদেরকে অটোতে করে ঘুরে নিয়ে আসবে। আপনারা যদি জাফলং 0 পয়েন্টে রাত্রি যাপন করতে চান, সেক্ষেত্রে 2000 থেকে 5000 টাকার মধ্যে খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন। জাফলং 0 পয়েন্ট থেকে লোকাল গাড়িতে চড়ে 50 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু সরাসরি চলে আসছি জৈন্তাপুর সারিঘাটে। আর এখানে কিন্তু অসংখ্য বোট রয়েছে, আমার সামনে দেখতে পাচ্ছেন। এই বোটগুলোই কিন্তু ভাড়া করে আপনারা লালাখালের দিকে যেতে পারবেন। তো এই যে এখানে এক আঙ্কেল আছে, কথা বলতেছে আর কি। আঙ্কেল, এখানে কত টাকা ভাড়া বোটের? ওখানে আমরা 1650 টাকা নেই। 1650 টাকা। কয়জন যেতে পারবে বোটে? ওখানেও মানুষ পানি বেশি হইলে নৌকায় 10-15 জন যেতে পারে। এখন তো পানি কম, কয়জন? পানি কম, 7 থেকে 8 জন। 7 থেকে 8 জন যেতে পারবেন। 2 থেকে 3 জনের ক্ষেত্রেও কিন্তু সেম একই ভাড়া, কারণ যেহেতু এখান থেকে কত কিলোমিটার যেতে হবে টোটাল? 13 কিলোমিটার। 13 কিলোমিটার এই বোট নিয়ে যেতে হবে, তারপরে কিন্তু লালাখাল। তো আপনারা যদি এই সরাসরি জৈন্তাপুর সারি ঘাটে চলে আসেন, তাহলে কিন্তু এখানে অসংখ্য বোট রয়েছে, এখান থেকে ভাড়া করে নিয়ে তারপরে লালাখালের দিকে যেতে পারবেন। আমরা আবারও রওনা দিই সিলেট শহরের উদ্দেশ্যে। পথে একটি খাবার হোটেলে পাখির মাংস দেখেছিলাম, যেটি সবার কাছে বেশ জনপ্রিয়। সেখানে খাবার খেয়ে চলে যায় আজকের শেষ স্পট আগুন পাহাড়ে। এটা বালিহাঁস, আর এটা পাঁকুড়ি, কুড়া পাখি, দেশি হাঁস, বুকু পাখি, ডাহুক পাখি। এটা ডাহুক পাখি। এটা সিলেটি একটা পাখি। আচ্ছা আচ্ছা রুই মাছ। আচ্ছা আচ্ছা। এখানে পুরা গ্যাসে কিন্তু ভরপুর, যার কারণে একটু লাঠি দিয়ে বাড়ি দিলেই কিন্তু আগুন ধরে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাচ মারলেই কিন্তু আগুন এভাবে ধরে যায়। আবার 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 আগুনটা বন্ধ করেন দেন তো, এখন দেখি আগুনটা বন্ধ করেন। আর এভাবে যখন ধুলা দিয়ে এই আগুনের উপরে বাড়ি দেওয়া হয়, তখন কিন্তু আগুনটা আবার পুনরায় নিভে যায়। এখন দেখেন আগুনটা কিন্তু নিভে গেছে। এই ভিডিওটি 2 মাস আগে ধারণ করা হয়েছিল। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আরও সুন্দর ভিউ দেখতে পারবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।